দেখাতে আমি প্রেমে পড়েছি তোমার, তুই চোখে আন্ধার দেখি ঘুম আসে না আমার। এরকম একটা মেয়ে যদি আমার ব্যাটার বউ হতো। ওরে খালা, নিজের বেটার বউ বানানোর আগে 72টা সন্ডালের সম্পর্কে আগে জানেন, না জানে খালা আগে নিজের বেটার বউ বানায়েন না, সর্বনাশ হয়ে যাবে খালা। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। বাঙালিরা যারা এই নারীর বা এই মাতারির রূপ দেখে ক্রাশ খেয়েছেন, তাদেরকে এই মাতারির রহস্য বা এই মাতারির ইতিহাস আপনাদের এখনই দেখাবো। চলুন স্টার্ট করি। কেমন লাগছে সাজিনা? তোরা নজর লাগাস, বুঝছাস? খবরদার একজনে নজর লাগাবেন না, কারণ তার একটা পুরো জাতির ক্রাশ। এ যেহেতু সবার ক্রাশ, তাহলে একা কেউ নজর লাগাবেন না। অবশ্যই সবে মিলে করি কাজ, হার জিতি নাহিলাজ, একটা প্রবাদ আছে, আপনারা অবশ্যই জানেন। যে জিনিসগুলো মহিলারা বা মেয়েরা লুকিয়ে রাখবে বা ঢেকে রাখবে একজন মুসলমান হিসেবে বা একজন ইসলাম ধর্মের মানুষ হিসেবে, সেগুলো সবাইকে উন্মুক্ত করে দিচ্ছে। নাট বল্টু, গিয়ার, ইঞ্জিন সবকিছুই দেখিয়ে দিল। আপনি তো সেলসেলায় বেচতে যাইবেন। আপনাদের বলতেছি দেখেন, কিন্তু একভাবে তাকায় থাকেন না, ঠিক আছে? একবার দেখবেন, দেখেন, দুইবার যেন দেখা হয় না। আর ওই যে বলে না, একবার দেখা জায়েজ আছে, একবার দেখতে যায়, একবার তাকায় থাকেন না, ঠিক আছে? তাকায় থাকা থেকে বিরত থাকেন। হ্যাঁ, আজ আমার সব ধারণা পাল্টে গেছে। এত বড় কুলাঙ্গার ঘরের সন্তান হলে এই কাজ করে, যে কিভাবে একটা মেয়ে অশ্লীল পোশাকে এইভাবে প্রকাশ্যে ঘুরে বেড়ায়। আর এ তো আসলে মানে ভালো ঘরের সন্তান বলে আমার মনে হয় না। এখন জাতির যাদের কিরাস, তারা বলেন যে আপনাদের কাছে কেমন লাগে, অবশ্যই আপনারা এটা বলবেন। কিন্তু হায় হায়, ইতনা সুকুন। হাততারা, তুই তো অনেক দেখাইছিস। এপারে শহর, ওপারে গ্রাম, বা এপারে গ্রাম ওপারে গ্রাম, মাঝখানে নদী। সে নদীর দৃশ্যগুলো আপনাদের দেখালো, যা দেখাইছে দেখিছেন, তবে তাকায় যেন থাকা হয় না। তাকায় থাকলে বললাম খবর আছে আপনার। হ্যাঁ ভাই, তাকায় রয়েছেন কিছু জন্য? এত দেখতে মনে চায়, বিয়ে করে দেখতে পারেন না? এ যদি দেখেন, এই 72 কুলাঙ্গারে দেখেন না, দেখলে আপনাদের চোখ নষ্ট হয়ে যাবে। দেখা গেল অল্প বয়সে আপনাদের চোখে ছানিও পড়ে যেতে পারে। অল্প দেখেন। আমার মনে হয় বাঙালি জাতির কিরাস তো, বাঙালি জাতি দেখতেছে আর বলতেছে, এত সুন্দর মাইয়া আমি জীবনেও দেখিনি। আমার মনে হয় বাঙালি জাতি চুরি করে হলেও দেখতেছে, দেখে এই কথাটাই বলতেছে। মানুষ রে বাবা, ক্রাশ খাওয়া জাতি, আপনাদেরকে এখনই একটা সারপ্রাইজ দিব। তো আপনারা যারা এই 72 এই নগেনকে দেখে ক্রাশ খেয়েছেন, ও না সরি, এই সুন্দরী মেয়েকে যারা দেখে ক্রাশ খেয়েছেন, তাদেরকে এখনই একটা উপহার দিব, এখনই একটা সারপ্রাইজ দিব। তো চলুন সারপ্রাইজ দেখি। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? ভাই, কেন সম্পর্কে না জেনে, না বুঝে, না শুনে ক্রাশ খাবেন? আর যদি ক্রাশ খান, তাহলে আপনাদের পরিণতি এটা, এই যেটা দেখলেন, এটাই হবে, ঠিক আছে? জেনে শুনে ক্রাশ খেয়েন। মানুষের সৌন্দর্য তো আসলে বড় জিনিস না। বড় জিনিস হচ্ছে একজন মানুষের চারিত্রিক গঠন বা চরিত্রই সবচেয়ে বড় জিনিস। সেইখানে সৌন্দর্য তো কোনো ম্যাটার না, আসলে চরিত্রটাই সবচেয়ে বড় ম্যাটার। আসলে এটা ব্যারিস্টার সুমন ভাইয়ের অ্যাসিস্ট্যান্ট বলতে পারেন বা সহযোগী বলতে পারেন। তো ইনি নাকি ব্যারিস্টার হয়েছে, কিন্তু আসলে ইনি একজন মডেল। তো মডেল যদি বাংলাদেশে এইভাবে অশ্লীল কালচার বাংলাদেশে ছড়িয়ে দেয়, মানে অশ্লীলতার কালচার ছড়িয়ে দেয়, জঘন্য কাজগুলো করে, তো আসলে আপনারা বলতে পারেন যে ভাই তোমার চুলকাচ্ছে কেন এগুলো নিয়ে? মানে এটা আমারই চুলকানোর কথা, কারণ আমি একজন মুসলমান। একজন মুসলমান এগুলো দেখে যে তার প্রতিবাদ করবে বা এর বিরুদ্ধে কথা বলবে, এটা স্বাভাবিক। এখন যদি আপনি মুসলমানের সন্তান হন, তাহলে আপনারও চুলকানোর কথা বা আপনারও কথা বলার অধিকার আছে, বা আপনিও কথা বলতে পারেন। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট সেকশনে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং
শেয়ার করে দিবেন, ফেসবুক থেকে ফলো করবেন এবং ইউটিউব থেকে সাবস্ক্রাইব।